আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস। আমি যেভাবে গরুর মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য যা কিছু লাগবে সব কিছুই আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি। আমি ফ্রিজের মশলা দিয়ে রান্নাটা করব, সেজন্য আমি আগে থেকেই ফ্রিজ থেকে মশলাটা বের করে নিয়েছি। তারপর আমি এটাকে নরমাল করে নিয়েছি। মাংসটাকেও আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আলুটাকেও একটু তেলে ভেজে নিয়েছি। আলুটাকে সামান্য একটু হলুদ দিয়ে তারপর আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু গোটা রসুন দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা। প্রথমে আমি বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তারপর দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিলাম স্বাদমতো লবণ। তারপর এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আপনারা এখানে গোলমরিচও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলেই করব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটা যত সুন্দর করে মাখাবেন মাংসটাও তত বেশি মজা হবে। এটা মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি রান্না করতে চলে এসেছি। প্রেসার কুকারটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এটাকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা খোলা রেখে এটাকে রান্না করব 3-4 মিনিট। তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আগে থেকে এই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আলুগুলো আমি মাংসের সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এগুলোকে সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। তারপরে আরও 2 মিনিট আমি রান্না করে নিলাম। তারপর এখানে আমি পানিটা অ্যাড করলাম। মাংসে আমি গরম পানি অ্যাড করেছি। আপনারাও মাংসে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে মাংসটা অনেক বেশি সফট হয়। এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। মাংস এবং আলুর সমান সমান পানিটা দিয়েছি। পানিটা অতটাও বেশি দেইনি। মাংসটাও দেখা যাচ্ছে পানির ভেতর থেকে। এত বেশি পানি দিলে মাংসটা খেতে মজা হবে না, ঝোলটা বেশি হয়ে যাবে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে আমি হাই ফ্লেমে এটা 16 মিনিট রান্না করে নেব। 16 মিনিট হলেই মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এরপর যদি আপনারা চান আরও সিদ্ধ করতে তাহলে আরও 1-2 মিনিট রান্না করে নিতে পারেন। এই তো আমার 16 মিনিট হয়ে গেছে।
গ্যাসটা কমিয়ে দিয়েই আমি কিন্তু ঢাকনাটা খুলিনি। আমি চামচের সাহায্যে এটাকে দেখে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিবেন, তারপর ঢাকনাটা খুলবেন, না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু প্রেসার কুকারের ভিতরে অনেক বেশি বাষ্প থাকে, তাই রান্না করার পর একটু সময় নিয়ে তারপর এটা খুলবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি মজার হয়েছিল মাংসটা, দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। আপনারাও চাইলে এভাবে কম সময়ে প্রেসার কুকারে মাংস রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।